জানেন আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে সবাইকে, প্রত্যেকটা নাগরিককে 2টা করে ভোট দিতে হবে। যে যে দল করে সেই দলীয় প্রতীককে একটা করে ভোট দেবে এবং আরেকটা ভোট দিতে হবে হা এবং না। এখন অনেকেই জানেন না হা ভোট কি আর না ভোট কি। বিশেষ করে সাধারণ মানুষ যারা, আম মানুষ যারা, কৃষক, শ্রমিক, তারা জানেন না হা ভোট কি আর না ভোট কি। আমি আপনাদেরকে ভিডিওয় বলবো হা ভোট দিলে কি লাভ হবে আর না ভোট দিলে কি লস হবে, এবং হা ভোটটা কেন দিতে হবে আর না ভোটটা কেন দিতে হবে এই ভিডিও সেটা বলবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা স্কিপ না করে শুনবেন এবং আরও মানুষকে হা ভোট না ভোট কি এটা জানার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, হা ভোট কেন দিতে হবে। গণভোট 2026 সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতেই। এই দেশের চাবিকাঠি এই দেশের জনগণের হাতেই। আপনি যদি হা ভোট দেন কি কি উপকার হবে আমি একটা একটা করে বলছি, আপনারা শুনুন। আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে 1. তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রিত কাজ করবে। তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল এবং বিরোধী দল একত্রিত কাজ করবে। নাম্বার 2, সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবেন না। যে দল ক্ষমতায় থাকবে, যে দলই রাষ্ট্র ক্ষমতায় থাকবে সেই দল চাইলে ইচ্ছা মতন সংবিধান পরিবর্তন করতে পারবে না। যেমনটা অতীতের বিগত দিনের সরকার, আওয়ামী লীগের সরকার শেখ হাসিনা ইচ্ছা মতন সংশোধন পরিবর্তন করেছে। সে রাষ্ট্র চালাতে গিয়ে তার ইচ্ছা মতন সংশোধন পরিবর্তন করেছে, এটা সে পারবে না। নাম্বার 3, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। যেমন ধরুন সংবিধানের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিবর্তন করা দরকার, দেশের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য পরিবর্তন দরকার। এই পরিবর্তনটা সরকারি দল চাইলেই পারবে না, গণভোটের বিধান চালু করতে হবে যে আমরা এই বিধানটা চাচ্ছি বা সংবিধানের এই বিধানটা পরিবর্তন করতে চাচ্ছি, আপনারা হা না বলুন। হা বললে পরিবর্তন, না বললে পরিবর্তন হবে না। নাম্বার 4, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সময়ের সভাপতি নির্বাচিত হবেন। নাম্বার 5, কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। কারণ এটা যদি হয়, যেমন ধরেন কেউ যদি একাধিকবার প্রধানমন্ত্রী হয়, সে তার মতন দেশ চালাবে, জুলুম অত্যাচার নির্যাতন করবে, যেমনটা বিগত দিনের সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনা করেছে। একাধিকবার প্রধানমন্ত্রী ছিল, একাধিকবার সে ইচ্ছা মতন দেশ চালিয়েছে, দেশের মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করেছে। আর যখন কেউ 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, সে চাইলে জুলুম অত্যাচার করে টিকে থাকতে পারবে না, সে জুলুম অত্যাচার করতে পারবে না এবং তার ক্ষমতাটা সে স্থায়ী করতে পারবে না। দেশের জনগণের উপরে সে জালেম বা জুলুম করতে পারবে না, সে জালেম হতে পারবে না। নাম্বার 6, সংসদের নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। নাম্বার 7, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। ক্ষমতাটা যাতে সুন্দরভাবে চলে, পার্লামেন্টটা যাতে সুন্দরভাবে চলে, গোটা দেশ যাতে সুন্দরভাবে চলতে পারে, এজন্য পার্লামেন্টে একটা উচ্চ কক্ষ গঠিত হবে। 8, দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কারণ দেখেন দেশের যে একটা বিচার ব্যবস্থা আছে, এই বিচার ব্যবস্থা যদি স্বাধীন না থাকে, এই বিচার ব্যবস্থা যদি দলীয়ভাবে কাজ করে, যেমন যে দল ক্ষমতায় থাকবে সেই দলের হয়ে যদি আপনার বিচার ব্যবস্থা কাজ করে, যেমন বিগত দিনে যে দল ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, বিচার ব্যবস্থায় যেভাবে নিয়ন্ত্রণ করেছে বিচার ব্যবস্থা সেভাবেই চলেছে। আর বিচার ব্যবস্থা তার সংবিধানের আওতায় না চলে যখন দলীয়ভাবে চলেছে, তখন দেশের মানুষের উপরে জুলুম হয়েছে, সরকারি দলের লোকগুলো ছাড় পেয়েছে, আর বিরোধী দল নিরপরাধ মানুষদের উপরে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। বড় বড় আলেমদের উপরে, যারা অন্যায় করে নাই, অপরাধ করে নাই, নিরপরাধ মানুষদের উপরে জুলুম অত্যাচার করে তাদেরকে রাজাকার বানিয়ে বছরের পর বছর কারাগারে রেখে তাদেরকে মৃত্যুর করে ঢেলে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদীকে মৃত্যু করেই তারা ছেড়ে দিয়েছে। এভাবে বিচার ব্যবস্থা যদি দলীয়ভাবে বিচার করে তাহলে দলীয় লোক ছাড় পাবে, আর অন্য মানুষগুলো তারা জুলুম অত্যাচারের শিকার হবে, তারা ন্যায় বিচার পাবে না, সুবিচার পাবে না।
এর জন্য দেশের মানুষ যাতে সুবিচার পায়, ইনসাফপূর্ণ বিচার পায়, এর জন্য বিচার ব্যবস্থাটাকে স্বাধীন রাখতে হবে, স্বাধীনভাবে কাজ করতে হবে। 9, আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে। আপনি যে দেশের নাগরিক, আপনার মৌলিক অধিকার বাড়বে। নাম্বার 10, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না। নাম্বার 11, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য থাকবে। 12, বাংলা রাষ্ট্রভাষার মর্যাদায় থাকার পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠীর ভাষাও সংবিধানে স্বীকৃত হবে। এই যে 12টা পয়েন্ট বললাম, আপনারা যদি 12 তারিখে হা ভোট দেন, এই 12টা পয়েন্ট কার্যকর হবে। আর যদি না বলেন, তাহলে এই 12টা পয়েন্ট কার্যকর হবে না। যদি হা বলেন, এগুলো আপনি পাবেন, আর যদি না বলেন, তাহলে আপনি এগুলো পাবেন না। তার মানে আপনি যদি হা ভোট দেন, তাহলে গোটা দেশ সমাজ সুবিচার পাবে, ইনসাফপূর্ণ বিচার পাবে, দেশ সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে পরিচালিত হবে। আর যদি না বলেন, তাহলে দেশে আবার অশান্তি, অরাজকতা, মারামারি, খুনো করে রাহাজানি আগে যেমন ছিল ওভাবেই চলবে। আপনারা যারা ভিডিওটা দেখলেন, সবাই দেশের মানুষকে জানানোর জন্য, হা কি না কি ভোটটা বোঝার জন্য ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।